বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। বিএনপির নেতা সেদিন যে কি আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন উনি ঠিক বলেন নাই। যার কাছে পাকিস্তানি ভালো লাগে তো এখানে কেন থাকেন, আপনি পাকিস্তানে চলে যান। ইমরান খান বুঝতেছে পুরো পাকিস্তানে বঙ্গবন্ধুর পর ইমরান খানের মতো, আপনি আমার খান আমার পড়েন, বাংলাদেশের আলো বাতাসে আপনি চলাচল করেন, পাকিস্তানকে ভালো বলেন। পাকিস্তানে কি হইতেছে যাইয়া দেখে আসেন। পাকিস্তানে কি হচ্ছে ইমরান খানকে জিজ্ঞাসা, আপনি আমার খান আমার পড়েন, বাংলাদেশের আলো বাতাসে আপনি চলাচল করেন, পাকিস্তানকে ভালো বলেন। পাকিস্তানে কি হইতেছে যাইয়া দেখে আসেন। পাকিস্তানে কি হচ্ছে ইমরান খানকে জিজ্ঞাসা করেন পাকিস্তানে কি হচ্ছে। পাকিস্তান পাকিস্তান করেন, আমাদেরকে পাকিস্তানে ভালাইতে চান। আচ্ছা, যদি পাকিস্তান থাকতো তাইলে আমার কি দশা হইতো? কি বলের লোকেরা একটু কবার বলেন না, পাকিস্তান থাকলে আমার কি অবস্থা হইতো? বঙ্গবীর আবার বীর উত্তম, বীর অদম বানিয়ে ফেলাই দিত, খালি ফাঁসি কাফাতে শরীফাতে আল্লাহু আকবার। জয়ী হয়েছি, বাংলাদেশ করতে পারছি, সেই জন্য আমার অত নাম। তাইলে কি আমি আবার পাকিস্তানে যেতে পারি? আমি মরতে পারি, কিন্তু পাকিস্তান হতে দেব না বাংলাদেশকে। এই কাজ হতে পারবে না। এই কথাটা এই জন্য বললাম, বিএনপির সাধারণ সম্পাদক বলে না, মহাসচিব বলে, যাই হোক মহাসচিব, তিনি কয়েকদিন আগে কইছেন এর চাইতে পাকিস্তানি ভালো ছিল। এটা একটা কথা হইল? বাংলাদেশের চাইতে পাকিস্তানি ভালো ছিল, তাইলে কি আপনি আরো 30 লাখ মানুষকে মরতে বলেন? আরো 2, 4, 5 লাখ 10 লাখ মা বোনের সম্মান নষ্ট হতে বলেন? একটা দায়িত্বশীল দলের নেতা হয়ে আপনার পাকিস্তান ভালো, আপনি বাংলাদেশে আছেন কেন? কালকেই আপনি পাকিস্তানে চলে যান। আপনাকে কে থাকতে বলেছে? বাংলাদেশের ভাত নষ্ট করতে আপনাকে কে বলেছে? আপনি আমার খান আমার পড়েন, বাংলাদেশের আলো বাতাসে আপনি চলাচল করেন, পাকিস্তানকে ভালো বলেন। পাকিস্তানে কি হইতেছে যাইয়া দেখে আসেন। পাকিস্তানে কি হচ্ছে ইমরান খানকে জিজ্ঞাসা করেন পাকিস্তানে কি হচ্ছে। পাকিস্তান পাকিস্তান করেন, আমাদেরকে পাকিস্তানে ভালাইতে চান। আরেকজন এক হিন্দু ভদ্রলোক হে বলছে বাংলাদেশ বাই চান্স বাংলাদেশ হয়েছে। 30 লাখ মানুষের রক্ত আপনার কাছে লাগছে বাই চান্স। আসলে আপনাদের কিছু কুয়োদ বাড়ছে। বাংলাদেশে একেবারে সুন্দরভাবে থাকতে পাইরা, খাইতে পাইরা তুন্তনা হয়েছেন, কুয়োদ বাড়ছে, তাই যা খুশি তাই আপনারা বলছেন। বেশি দিন আপনারা যা খুশি তা বলতে পারবেন না। এই যে আমরা রাজ্জাক সাহেবকে আমরা ওখানে বসিয়েছি, এক সময় রাজ্জাক সাহেব ছিলেন এই অঞ্চলের মাথা। মুক্তিযুদ্ধের সময় প্রথম আমার যখন দেখা হয়েছিল, উনি রাজাকারও হইতে পারত, কিন্তু যদি এখানে মুক্তিযুদ্ধ না হইতো হয়তো হইতে পারত। কারণ পাকিস্তানিরা কিন্তু বড় বড় ক্ষমতাবান মানুষকে এইসব পয়লা দোষ, এখানে ঢুকতে পারে নাই, ধরতে পারে নাই। একদিনের জন্যও নলুয়াতে, বুয়ালিতে পাকিস্তান হানাদারদের অপবিত্র পা একদিনের জন্য পরে নাই। মুক্তিবাহিনী ছিল বলেই তাদের ক্ষমতায় কুলায় নাই যে মুক্তি যোদ্ধাদের প্রতিরোধ ভেদ করে এই বোয়ালিতে আসে, পারে নাই। আজকে এই মিটিংয়ের উদ্যোক্তারা সবচেয়ে ভালো কাজ করেছে রাজ্জাক মাস্টারকে এখানে এনে। আমি বসে কেবলই রাজ্জাক মাস্টারের কথা মনে করছি যে কেমন আছে।
প্রত্যেক দিন শুনি অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। আমি গত পরশুদিন ভাবছিলাম যে আজকে আমি বেতুয়াতে যাব, জয়নালকে দেখে যাব। জয়নাল কিন্তু পরশুদিন বিকেল বেলায় মারা গেছে। লোকমানের একটা ছেলে আছে, চলতে পারে না, আমি তাকে দেখতে যেতে চেয়েছিলাম। আমি এখন যাবার সময় ওকে আমি দেখেই যাব। কবে আমি চলে যাব জানি না, কিন্তু পাহাড়ের মানুষ কোনো কষ্টে থাকুক, অপমানিত হোক, এটা আমি চাই না। আজকে কত সুন্দর বিল্ডিং উঠেছে। এই কলেজের স্বীকৃতি হয়েছিল আমার সময়ে। আমার কিন্তু এখন খুব ভালো লাগে এই টিনের ঘরগুলা কাউকে দান করে দিয়া এখান দিয়েও যদি বিল্ডিং করা যায় তাহলে খুব ভালো হবে। এই যে রাস্তাটা আমরা প্রথম বসে বলেছিলাম এখানে একটা রাস্তা হলে ভালো হয়, ওই ভিতর দিয়ে জঙ্গল দিয়ে আসার চেয়ে একটা কলেজের নিজস্ব রাস্তা থাকা দরকার। রাস্তাটা হয়েছে সুতার মতো, এখান দিয়ে তো একটা ভালো গাড়িও আসবে না। আসবে? কলেজের বাচ্চারা যদি একটা পিকনিকে যেতে চায়, যে আমরা 5টা বাস নিয়ে আসলো এখানে, ঢুকতেও পড়বো বাইরেতেও পড়বো। ঢুকবার সময় পড়লে তাও বাচ্চারা থাকবে না, অতটা ক্ষতি হবে না, কিন্তু যাওয়ার পথে যদি পড়ে তাহলে বাচ্চারা থাকবে, ভীষণ ক্ষতি হবে। সেই জন্য এটা অন্তত আরো 4-5 ফুট পাশে হওয়া দরকার। এ পাশে হইতে তো কোনো সমস্যা আছে বলে তো আমার মনে হয় না। উত্তরেও মোটা করা যায়, দক্ষিণেও মোটা করা যায়। দেখা যাক, দেখা যাক। আমি দোয়া করি। কলেজের রেজাল্ট কিরকম আমি জানি না ঠিক। আমি একটা কথা বলতে চাই, আবার ফরেস্টের একটু গোলমাল শুরু হয়েছে। আমি মাঝে মাঝে শুনি ঘর দুয়ার করতে গেলে ফরেস্টাররা বাধা দেয়, আবার টেবিলের নিচ দিয়ে টাকা নেয়। এই পাহাড়ের মানুষের ঘর করতে, বাড়ি করতে, বসবাস করতে তাদের টাকা দেওয়া উচিত না। আমি আজকেই 2-3 জনকে বলে যাব, তারা 10-12 দিনের মধ্যে প্রত্যেক ইউনিয়ন থেকে 2 জন, 3 জন, 4 জন লোক নিয়ে একটা কমিটি করে আমার সাথে 2 বার বসলেই, আর ফরেস্টারকে টাকা দিতে হবে না, ফরেস্টারই বরং পাবলিকে দরকার পড়লে 2-4 টাকা দেবে। কারণ ফরেস্টারকেও কিন্তু কাঠ চোরের চাইতে ফরেস্টারে করে বেশি দরকার। যারা কাঠ চুরি করে টাকা কামাই করে, ফরেস্টাররা কিন্তু গার্ড ফরেস্টাররা ভাগ পায়। ওটা যদি না হয়, বনের কাঠ যদি চুরি না হয় বা কাটা না হয়, তাহলে কিন্তু ফরেস্টারদের বাড়িতে দালান উঠবে না। তো সেই জন্যে ফরেস্টারদের চাইতে পাবলিকের কাছে ফরেস্টাররা অনেক বেশি দায়ী। আমি বলছি, ভয় পাবার কোনো কারণ নাই। যার জমি যতখানি যেখানে বসবাস করছে সেটা ফরেস্টাররা কেউ নিতে পারবে না। একটু ভুল বোঝাবুঝি আছে, সেই জন্যে আমি দায়িত্ব দিয়ে যাব। প্রত্যেক ইউনিয়ন থেকে 4-5 জন করে বসে 2 বার আমার কাছে বসলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।